গ্রাম জুড়ে শুধুই নারীদের বাস, অনুমতি নেই কোনো পুরুষ প্রবেশের। ৩ শতাধিক নারী বসবাস করেন সেখানে। কেউ কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক করতে চাইলে তাকে তৎক্ষণাৎ বের করে দেওয়া হয় গ্রাম থেকে। শুনতে অবাক লাগলেও এমন একটি গ্রাম রয়েছে মিশরে। সামাহা নামের গ্রামটিকে মিশর সরকার বরাদ্দ করেছে বৃদ্ধা, বিধবা ও তালাকপ্রাপ্ত নারীদের জন্য। গ্রামটির অবস্থান দক্ষিণ মিশরের আসওয়ান শহর থেকে ১২০ কিলোমিটার দূরে ইদফো নামক ছোট শহরে। গ্রামটির চারপাশে কৃষিভূমি, পশু পাখি পালন ও চাষাবাদ করে জীবন ধারণ করেন গ্রামের নারীরা। সৌদি গেজেট জানায়, গ্রামটির ৩০৩টি পরিবারে শুধু নারী ও মেয়ে শিশুর বসবাস। প্রত্যেক নারীকে একটি করে বাড়ি ও এক খণ্ড করে জমি বরাদ্দ দেওয়া হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রকল্প ও সংগঠনের পক্ষ থেকে তাদের গৃহ সামগ্রী ও কৃষি উপকরণ সরবরাহ করা হয়। তাদের স্বল্প মেয়াদী ঋণও দেওয়া হয় কৃষিকাজের জন্য। গ্রামের প্রধান তত্ত্বাবধানকারী বলেন, গ্রামের প্রকল্পটি শুরু হয় ১৯৯৮ সালে। সে সময় কৃষি মন্ত্রণালয় শুধু তালাকপ্রাপ্ত ও বিধবা নারীদের জন্য ২টি গ্রাম বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেয়। একই ধরনের একটা গ্রাম দেখা যায় আফ্রিকার দেশ কেনিয়ায়। কেনিয়ার উত্তরাঞ্চলের ওই গ্রামের নাম উমুজা। বিস্ময়কর বৈশিষ্ট্যের জন্য গ্রামটিকে বলা হয় নো ম্যানস ল্যান্ড। কেনিয়ার ওই গ্রামকে নো ম্যানস ল্যান্ড দ্বারা বোঝানো হয় এখানে কোনো পুরুষ নেই, শুধুই নারীদের গ্রাম। এখন থেকে প্রায় ৩০ বছর আগে রেবেকা লোলোসলি নামের এক নারী শাসিত এই গ্রামের গোড়াপত্তন করেন এবং পুরুষদের প্রবেশাধিকার নিষিদ্ধ করে দেন। তিনি নারীকে পুরুষতান্ত্রিক সমাজের নির্যাতন ও লাঞ্ছনা থেকে বাঁচাতে এই গ্রাম প্রতিষ্ঠা করেন। তিনি বর্তমানে উমুজা উসাও উইমেন্স ভিলেজ এর প্রধান হিসেবে কাজ করছেন। এমন আরেকটি গ্রাম রয়েছে ব্রাজিলে, দক্ষিণ পূর্ব ব্রাজিলের নৈভা ডো করডোইরো। এমন একটি গ্রাম যেখানে শুধু সুন্দরী নারীরাই বাস করেন। ১৮৯০ সালে এক মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়া হয়। এরপর শ্বশুরবাড়ি ছেড়ে তিনি চলে আসেন গ্রামটিতে। মারিয়া সেনহরিনা ডে লিমা নামের সেই মেয়েটি ১৮৯১ সালে এই গ্রামের পত্তন করেন। গ্রামটির সন্ধান পাওয়ার পর আরও অনেক নারী সেখানে এসে বসবাস করতে শুরু করেন। যারা বিয়ে করতে চান না তারা বা যারা একা থাকতে চান তারা এই গ্রামে বাস করেন। চাষ সহ প্রয়োজনীয় সব কাজই নিজেরা করে এখানকার নারী এবং তরুণীরা। তাদেরও প্রধান পেশা কৃষি।